আচ্ছা, লেয়ার মাস্কিং ফটোশপে করিয়েছিলাম, মনে আছে কিনা একটু বলো। আপাতত একটা ফটোশপ খুলি। বলছি যে আমি কুইক টাইমটা ওরা ইনস্টল করে দিয়েছে, আর কিছু কি আপনি করতে হবে? কি কি সফটওয়্যার করেছে বলো? কুইক টাইমটাই ছিল না, সাবস্টেন্স যেগুলো আমার আগে করা হয়ে গেছে। আনরিয়েল করা? আনরিয়েলটা করে দেখি, যদিও টাইম আছে এখন আনরিয়েলে, মানে ভালোই টাইম আছে এখন। ইন্টেরিয়ার এক্সটেরিয়র প্রজেক্ট জমা করবে তারপর। মায়াটার কিছু করতে হবে না? এমনি এমনি অ্যানিমেশন যখন করবো তাহলে মায়াতে আপাতত আর কিছু লাগবে না, ওই আনরিয়েলটা করাতে হবে। প্রিমিয়ার করে দিয়েছে, তাহলে আনরিয়েলটা করলেই হয়ে যাবে। আনরিয়েল পরে করলেও হবে, আনরিয়েল এখন রেডি আছে অনেক দিন। আচ্ছা, তো ফটোশপ কিছু মনে আছে কিনা জানি না, আমি মনে আছে কিছু বাকিদের? চেয়ারটা চুজ করি, মনে নাই। তো ফটোশপে একটা জিনিস করেছিলাম, একটা মেয়েকে সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে তার গয়নাগুলোকে কালার করেছিলাম। সেটা কী দিয়ে করেছিলাম? লেয়ার মাস্কিং করে। তো লেয়ার মাস্কিং কিন্তু সাবস্টেন্সে প্রচুর পরিমাণে লাগবে, হ্যাঁ, মানে ওখানে প্রতিটা কাজই তুমি যদি ফিল লেয়ার নিয়ে কাজ করো, প্রত্যেকটাতেই কিন্তু তোমাকে লেয়ার মাস্কিং কাজ করতে হবে। আচ্ছা, এটা নেই, ওরা টেক্সচার নামিয়ে রাখতে হবে। লেয়ার মাস্কিং কী জিনিস? ধরো আমি একটা কোনো জায়গায় এটার উপর একটা ধরো কোনো কালার ফিল করেছি, এরকম একটা ধরো টেক্সচার নিয়েছি, এর উপরে একটা কোনো নিউ লেয়ার নিয়ে আমি জাস্ট এখানটার একটা কালার করছি, যে কোনো একটা কালার নিয়েছি, লাল নিলাম। তো লালটা তো এর পুরোর উপরে গেল, কিন্তু আমার দরকার কি না, আমি লালটা এই ঠিক এর খাজে খাজে নেব, বাকি কোথাও আমার কিছু থাকবে না, কাঠটাই থাকবে। তাহলে আমি সেটা কী করে করবো? আমার তো পুরোটাই লাল হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা আরামসে ধরো মাল্টিপ্লাই করে রাখলাম, মাল্টিপ্লাই করলে কিন্তু রেড কালারটাই আমার উডেন কালারটা হয়ে গেল, কিন্তু আমি মাঝখানে যে কালারগুলো আছে এগুলো আমার যেরকম ব্রাউন ছিল ওরমই থাকবে, শুধু এই এজগুলো যেরকম রেড এসছে রেড লাগবে। তা আমি তো পুরো লেয়ারটা হয়ে গেছে, কাটবো কী করে? লেয়ার মাস্কিং। তো এই সেম জিনিসটা আমরা ইয়েতেও করবো। এখানে লেয়ার মাস্কিং দেখো, এখানে অপশান হচ্ছে এটা, আর সাবস্টেন্সে আছে হচ্ছে এটা ফাইল খুলতে হবে, এইখানে পাবে এই যে লেয়ার মাস্কিং, ঠিক আছে? অ্যাড মাস্কিং থেকে লেয়ার মাস্কিং কাইন্ড অফ সিমিলার দেখতে, তোমার ইয়েটাই দেখো অনেকটা এরকম ফুটো এরকমই দেখতে। লেয়ার মাস্কিংয়ে কী কাজ করে? আইদার ব্ল্যাক কালার ব্রাশ অর হোয়াইট কালার ব্রাশ। তো কোনটা কাজ করে বলো? ব্ল্যাক দিয়ে আর হোয়াইট দিয়ে? ব্ল্যাক দিয়ে কী কাজ হয়? না, আলাদাই জীবনে ব্ল্যাক মানে রিমুভ হয়, হোয়াইট মানে ফেরত আসে। এখানে তুমি দুটো দুটো করে দেখলে সাবস্টেন্সে পুরো আলাদা, একটা হোয়াইট মাস্ক পাওয়া যায়, একটা ব্ল্যাক মাস্ক পাওয়া যায়। তখন তুমি কী করবে? সব কিছুতে ঘাপলা দিলে হবে জীবনে? তো হোয়াইট মাস্ক মানে হচ্ছে থাকবে, প্লাস মানে পজিটিভ ফেরত আসবে, ব্ল্যাক মাস্ক মানে রিমুভ হবে। এইখানে তুমি পুরোটা হোয়াইট দেখছো, তার মানে আমি এই লেয়ারে যেটা আছে সেটা পুরোটা দেখতে পাচ্ছি। আমার যদি এটা ব্ল্যাক কালার হতো, ধরো আমি এটা পুরো ব্ল্যাক করে দিলাম, তাহলে কি হলো? লালটা দেখতে পাচ্ছি। তো যেটা সুবিধা, তোমার যদি মনে হয় আমি ব্ল্যাক মাস্ক নিয়ে কাজ করব, যেটুকু দরকার সেটুকু ফেরত আনবো, সেটা আমার ইজি, তাহলে ব্ল্যাক মাস্ক করে দেবে। যদি মনে করো যে না থাকুক, আমার হয়তো হিউজ পার্টটাই লাগবে বাট অল্প পার্ট কিছু লাগবে না, সেক্ষেত্রে আমি হোয়াইট মাস্ক করতে পারি। এটা তুমি বুঝে কাজ করবে। তো ধরো ব্ল্যাক করে দিয়েছি আমি, এবার আমি ফেরত আনতে গেলে কী কালার ব্রাশ লাগবে? হোয়াইট, সবসময় অপোজিট। এখানে মাস্কিং যেটা থাকবে ব্রাশ তার অপোজিট থাকবে, তাহলে ব্ল্যাক আছে মানে হোয়াইট ব্রাশ। তাহলে হোয়াইট ব্রাশ নিয়ে আমি যদি ঠিক এই এজ লাইনগুলোতে পেন্ট করি, তখন আমার লাল কালারটা ফেরত আসছে। একটু ব্লেন্ড করে করতে হবে, ধরো সফট ব্রাশ নাও, নিয়ে ধরো এই জায়গাগুলোতে হালকা করে পেন্ট করে দিলে দেবো, তাহলে ওর এজ লাইনগুলো থেকে আমি শুধু লাল লাগলো। আমি যদি পুরোটা করে খয়েরিটাকে আনতাম, আমার অনেক খাটনি হতো, মানে ইরেজ করা, খয়েরিটার জায়গাটা বেশি। তো আমার স্মার্টলি কাজ করছে, আমার যেটুকু কম সেটা নিয়ে নিলাম। এই সেম জিনিসটাই আমি সাবস্টেন্সে করব। এবার সাবস্টেন্সে ম্যাক্সিমাম কাজ মাস্কিং দিয়েই হয়, কারণ ওখানে তুমি যখনই কোনো, আগের দিন বলেছিলাম ফিল লেয়ারে যদি আমরা কোনো জিনিস নিই, সেটা কিন্তু পুরোটার ওপর একটা ফিল কালার করে দেয়। তো সেটাকে আমাকে মুছতে গেলে একটাই উপায়, ব্ল্যাক মাস্কিং। ওকে, তো আমি একটা স্যাম্পল নিয়ে আসি, ওপেন স্যাম্পল, মিট ম্যাটি নিয়ে আসি। আমাদের গানটা তো আন্ডার হয়ে গেছিলো, গানটা করবো আজ, যেভাবে শুরু করি মাস্কিংগুলো বোঝাই। এই দেখো, এইটা হচ্ছে আমার নর্মাল লেয়ার ছিল, আমি ধরো মাথাটা নিয়ে কাজ করতে চাইছি, বডি ফডি হাঁটিয়ে দিলাম,
সাবস্টেন্সের জুম ইন জুম আউটটা উল্টো হয়, দেখে নিও। স্ক্রল ইন করলে জুম আউট হয়ে যায়, আর স্ক্রল আউট করলে ইয়ে হয়, জুম ইন হয়। তো এটার মধ্যে আমি চাইছি কি কিছু ইয়ে ইউজ করি, কী বলে, ব্রাশ দিয়ে কিছু কাজ করি। ওকে, আগে মেটেরিয়াল নিই, তার উপর আমি কিছু ব্রাশ দিয়ে হয়তো পেন্ট করব। ধরো আমি একটা কোনো জং করা মেটেরিয়াল নিতে চাইছি, মানে ধরো নর্মালি আগে একটা ভালো মেটেরিয়াল নিই, তার উপর কোনো একটা জায়গায় জং করবো। ধরো এরকম একটা আয়রন মেটেরিয়াল নিলাম, আমি জাস্ট এখান থেকে মেটেরিয়ালটাকে নেবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর উপর ফেলবো, তো খুব সুন্দর মতো একটা মেটেরিয়াল চলে এসছে। নিচের লেয়ারটা আমার কোনো প্রয়োজন নেই, ডিলিট করে দেবো। এবার আমি চাইছি কিছু কিছু এজের জায়গাগুলো আমার ইয়ে হবে, কী বলে, রং চটে যাবে, বা কিছু জায়গায় হয়তো অন্যরকম রং হবে, এরকম কিছু একটা করতে চাইছি। এখানে দেখো রাস্টেরও প্রচুর মেটেরিয়াল রয়েছে, একটা রয়েছে দেখো আয়রন রাস্ট, এটা রয়েছে আরেকটু হালকা, এটা নিচ্ছি ধরো। এখানে আরও অনেক ধরনেরই মেটাল রয়েছে, তুমি মেটেরিয়াল লিখলে প্রচুর ধরনের পেয়ে যাবে, দেখো আয়রন দিয়ে প্রচুর আছে। তো আমি এই লালটাকে নিলাম, তো যখনই লালটা নিচ্ছি আমার তো পুরোটা হয়ে যাচ্ছে। দেখো দুটো মেটেরিয়াল কিন্তু আলাদা আছে, দেখো দুটো দুটো লেয়ারেই আছে, কিন্তু গায়ের উপর পুরোটাই চেপে গেছে। তো আমি আয়রন যেটা এটা নিয়েছি, যেটা এটা আমার পুরোটাই দরকার নেই, হালকা পাতলা দরকার। আচ্ছা, একটা কাজ করতে পারো, এখানে যদি ভেতরে ঢোকো, দেখো তোমার মেটেরিয়ালটাকে তুমি এডিট করতে পারো। লাইক এখানে তোমার ইউভি স্কেলিং আছে, স্কেলিং কম বেশি করলে দেখো ভেতরে যে ম্যাপগুলো আছে সেগুলো আরও ছোটো বড়ো ডিটেলিংয়ে আসবে। ঠিক আছে, তো নর্মাল স্কেল যেটা ছিল সেটাই রাখতে পারো, কন্ট্রোল জেড মারলাম, এটা নর্মালি 1 করা আছে। রোটেশন করতে পারো, টেক্সচার আমার মনে হচ্ছে একটু চেঞ্জ করতে পারো, অফসেট করতে পারো, ভেতরের যে জিনিসগুলো আছে ওইগুলো স্প্রেড হতে থাকে, এটা অফসেট এক্স একটা, ওয়াই মানে জেড একটা আছে। সেমভাবে এখানে দেখো তোমার মনে হচ্ছে আর একটু রাফনেস দেবো, চলে যাও একটু রাফনেস বাড়িয়ে দাও, দেখো রাফনেস হয়ে যাবে। যদি মনে হয় না রাফনেস দেবোই না, তাহলে দেখো ফুল চকচকে চলে আসবে, বা যেরকম ছিল তুমি সেরকমই রাখলে ধরো। তো কন্ট্রোল জেড মারো, আবার 0.5 মনে হচ্ছিল না। আচ্ছা, কালার তুমি চেঞ্জ করতে পারো, ধরো চাইছো যে আয়রনের কালারটা এটা দেবো না, আমি একটু অন্যরকম মেটালিক দেবো, বা একটু ব্লুইশ কোনো কালার দেবো, ধরো এরকম কোনো একটা কালার দেবো, যেটা ইচ্ছা। তুমি ওখান থেকে যে মেটেরিয়াল নিয়েছো সেটাই যে পুরো ইউজ করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, তুমি যা খুশি এখানে অ্যাড করতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা দরকার, এটা কী কী চ্যানেল আছে সেইগুলো দেখতে পাচ্ছ, এটার প্রয়োজন নেই। এইখানটা ঢোকো, দেখো আরও পাবে, এই হাইট আছে, যদি তোমার মনে করো কিছু হাইট দেওয়া আছে এই ম্যাপে, তাহলে হাইট রেঞ্জ তুমি বাড়ানো কমানো করতে পারো। গেলো বুঝেছো, হাইটগুলো বেড়ে গেল। ওকে, কম করে দেখো, তো হাইট ধরো একটু বাড়িয়েই দিলাম। হাইটের পজিশন কম বেশি করা যায়, মানে একটা প্লাস হতে পারে, একটা মাইনাস হতে পারে, মানে হাইটটা ভেতরের দিকে বা বাইরের দিকে। তো এরকম টাইপের কিছু প্যারামিটার্স তুমি এখানে চেঞ্জ করলেও করতে পারো। এবার ধরো আমি রাস্টটা আবার নিয়ে নিলাম, আমি চাইছি যে রাস্টটা সব জায়গায় থাকবে না, তো জাস্ট এটার উপর করবো রাইট ক্লিক, অ্যাড ব্ল্যাক মাস্ক। ওকে, আর এখান থেকেও ক্লিক করলে দেখো অ্যাড হোয়াইট মাস্ক, অ্যাড ব্ল্যাক মাস্ক, দুটোই পেয়ে যাবে। বাকি মাস্কের কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা। এটাও দেখো অনেকটা ফটোশপের মতনই দেখতে, শুধু একটা অ্যারো দেওয়া আছে, যেহেতু মাল্টিপল অপশান আছে তাই। তুমি এখান থেকেও নিতে পারো, আমরা ম্যাক্সিমাম রাইট ক্লিক করে নিয়ে অভ্যস্ত, আমি এখান থেকেই নিয়ে নিই। রাইট ক্লিক করবে, এখান থেকে চলে আসবে অ্যাড ব্ল্যাক মাস্ক, দেখো যেই ব্ল্যাক মাস্ক করলাম পুরো উড়ে গেল। এবার আমি ব্রাশ নেব, কারণ ব্রাশ ছাড়া তো আমি ফেরত আনতে পারছি না। একবার চেক করে নেবে এখানে কী কালারের ব্রাশ দেখাচ্ছে, অটোমেটিকলি তুমি ব্ল্যাক মাস্ক নিয়ে এটা হোয়াইট ব্রাশই দেখাবে। তুমি যদি এর উপর রাইট ক্লিক করে হোয়াইট মাস্ক নাও, দেখো ব্ল্যাক ব্রাশ দেখাবে। ঠিক আছে, তো তুমি আবার চেঞ্জও করতে পারো, ধরো তোমার মনে হলো যে না আমি ভুলবশত বেশি করে ফেলেছি, আবার মুছবো, তুমি এক্সপ্রেস করো, কালারটা চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, এক্স ফর টগল যেটাকে বলে, এটা ফটোশপেও সেম, এক্স দিয়েই টগল হয়। আচ্ছা, এবার নিচে চলে আসো, কী ধরনের ব্রাশ নেবে, ধরো ব্রাঞ্চ কিছু একটা ব্রাশ নেবো। ব্রাঞ্চ বলে তো কিছু পাবো না, ওইভাবে ডার্ট পাবো, তো DIRT ডার্ট ব্রাশ। দেখো এত ধরনের আমার কাছে ডার্ট ব্রাশ আছে, তো যে কোনো একটা ডার্ট নাও, ধরো এই ডার্টটা নিলাম। এবার ঠিক এজেসগুলোতে আমি ধরো পেন্ট করবো, প্রথমেই মানে ডাইরেক্টলি অনেক এফেক্ট আছে সেগুলো ইউজ না করে আগে ব্রাশটা একটু প্র্যাকটিস করবো, কারণ ব্রাশে নিজের মতো খুব ভালোভাবে করা যায়। তো এখানে দেখো ব্রাশের সাইজ কম বেশি সব কিছু করতে পারো। যদি দেখো এই যে জিটারগুলো রয়েছে, জিটারগুলোকে অফ করে নিতে পারো, তাতে কি হবে, তোমার একটা সিঙ্গেল ব্রাশ হবে। যত তুমি জিটার দেবে, দেখো মাল্টিপল ব্রাশ রয়েছে এখানে, আর মাল্টিপল ব্রাশ তোমার এক জায়গায় ডিস্টার্ব করবে অনেকটা, ওই জন্য আমি যেটা করি বেসিক্যালি জিটারগুলো অফ করি এবং স্পেসিংটাকে ফুল করে নিই, তাতে কী হলো, একটা ব্রাশ থাকলো আমার কাছে, মানে একটা ক্লিক করলে একটা আমি ওখানেই পাবো। আর ওটা যখন ছিল তখন কি হতো, একটা ক্লিক করলে দেখবো এখানে চারিদিকে ছড়িয়ে যাবে, তো সেটাতে আমি নিজের মতো কাজ করতে পারবো না।
তাই জন্য কী করলাম, স্পেসিংটাকে করে নেবে ফুল, আর যত রকম জিটার আছে সব কটাকে অফ করে দেবে, জিটারের ভ্যালু 0 করে দেবে। টার্গেট যেরকম আছে র্যাপই থাকুক, র্যাপ করলে তোমার এই সুন্দরভাবে যেভাবে ব্রাশটা যাচ্ছে দেখো সেভাবেই ড্র করতে হবে, সারফেস ওয়াইজ ব্রাশ অটোমেটিক্যালি র্যাপ হয়ে যাবে। আচ্ছা, সাইজ স্পেস আমার অবজেক্টকেই করবো, অবজেক্ট নিয়ে অসুবিধা নেই। আর এখানে কিছু চেঞ্জেসের নেই, এই যে প্যারামিটার, যদি ব্রাশ হার্ড লাগে তাহলে হার্ডনেস করে দেবে, যদি তোমার সফট লাগে এটাকে একদম 0 করে দাও, সফট হয়ে যাবে। সাইজ নিয়েও কম বেশি, এই যে শেপের সাইজ কম বেশি করা যায়, ইনভার্ট করা যায়, মানে তুমি উল্টো চাইছো তো ব্রাশ ইনভার্ট করতেই পারো, তো আমার ইনভার্টের দরকার নেই। ইনভার্ট মানে যেটা দেখতে পাচ্ছ ঠিক তার উল্টোটা দেবে, মানে যে জায়গাটা এখন ফাঁকা দেখছো কালো, ফলস করো সেটাই দেখো সাদা হয়ে যাবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, তোমাদের মনে হলো ব্রাশটা একটু ইনভার্ট হলে ভালো লাগবে, সেগুলো করতেই পারো। পেন্সিল পরে বোঝাবো, পেন্সিল নিয়ে সেরকম কিছু নেই। আর গ্রে স্কেলের কাজ আমরা পরে বুঝবো। গ্রে স্কেলে বেসিক্যালি আমরা আলফা নিয়ে কাজ করি। গ্রে স্কেল মানে কোনো কালার ম্যাপও সাপোর্ট করবে না, পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ম্যাপ সাপোর্ট করে, তো ওইগুলো পরে যাচ্ছি। অন্তত আমি ধরো এজেসগুলোতে পেন্ট করতে চাইছি, এরকম এজেসগুলোতে রঙ করে ক্লিক করতে থাকো, দেখো তোমার যেখানে যেখানে মনে হচ্ছে যেন ইয়ে উঠে গেছে, রঙ উঠে গেছে বা জং পড়ে গেছে, সেই জায়গাগুলো তুমি এইভাবে পেন্ট করতে পারো। অন্যটা নাও কিছুক্ষণ, একটা ব্রাশে যা এডিট করে দিয়েছো এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য যতক্ষণ এই ব্রাশটা নিয়ে কাজ করছো। মানে ব্রাশ চেঞ্জ করলেই যে আবার জিটার তোমাকে চেঞ্জ করতে হবে তার কিন্তু মানে নেই। হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে গেছে, জানি না কেন চেঞ্জ হয়ে গেছে, তো এগুলো তুমি আবার নর্মালি সব জিটার গিয়ে করে নিতে পারো। একবার প্লে করে দেখে নেবে, যদি দেখো যে আমার খুব একটা সমস্যা করছে না জিটারে, তাহলে রাখো, কোনো অসুবিধা নেই। এটা আমার এই ব্রাশটা পার্টিকুলার কোনো প্রবলেম করছে না, কিন্তু যদি দেখো যে এখানে ক্লিক করছো বাট এখানে পড়ছে না, কোন বৃন্দাবনে গিয়ে পড়ছে, তাহলে জিটার বন্ধ করতে হবে। তো এইগুলো ধরো আমি একটু একটু করে ব্রাশ করে দিচ্ছি, এই জায়গাগুলো রং চটে গেছে হয়তো। পুরোটাই দিয়ে দিই, এজগুলো পুরোটাই ধরো চলে গেছে। এজ যাওয়ার জন্য একটা ভালো অপশান আছে, ওটা পরে দেখো, আগে ব্রাশটা করে নাও। জেনারেটর আছে, সুন্দরভাবে দেখবেন যেভাবে মডেল তোমার ব্রাশও সেইভাবেই পেন্ট করতে থাকবে। যদি দেখো যে 3Dতে পেন্ট করতে অসুবিধা হচ্ছে, 2D ম্যাপ খুলে নেবে, 2Dতে পেন্ট করে নেবে। আচ্ছা, একটা জায়গায় ক্লিক করে যদি শিফট প্রেস করে অন্য জায়গায় ক্লিক করো তাহলে ওই লম্বা লাইনটা পুরো নিয়ে নেবে। একটা যে কোনো জায়গায় ক্লিক করে নাও, শিফট প্রেস করবে, পরে যেখানে দরকার সেই জায়গাটা ক্লিক করো, ওই পুরো নিয়ে নেবে। ঠিক আছে, এটাতে স্ট্রেট লাইনও ক্রিয়েট করা যায়। এটা তো কার্ভ লাইন বলে বোঝা যাচ্ছে না, বাট স্ট্রেট লাইনও ক্রিয়েট করা যায়। এটা অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনের জন্যই, এবার ক্লিক করলাম, ও ঠিক আছে। হ্যালো, হয়ে গেলো এজগুলো। ওই ভেতরে যেগুলো এখান থেকে মুছতে অসুবিধা হবে ওগুলো তুমি 2D থেকে মুছে দিতে পারো। ধরো 2D ভিউ অন করছি, F1, এই যে তোমার এইগুলোতে লেগে গেছে, তাই তো, এইগুলোতে আমি মুছবো, কি দেবো, ব্রাশ আমাকে সাফল করতে হবে, তাহলে এক্স করো, এদিকে ইরেজ হয়ে যাবে। এক্স দিয়ে কিন্তু ইরেজার হচ্ছে না, অ্যাকচুয়ালি হোয়াইট কালার ব্রাশ দিয়ে আমি আবার ফেরত নিয়ে আসছি। হয়ে গেল, আবার F2 করে নাও, সিঙ্গেল হয়ে যাবে। কোথায় গেছে লেয়ার মাস্কিংয়ের কাজ? আচ্ছা, আরও 2-3 রকম ধরো একটা কিছু লোগো বসাবো এখানে, হাইট নিয়ে কাজ করবো। এবার ধরো একটা নতুন ফিল লেয়ার নিতে পারো, নাও। আবার যেই ফিল লেয়ার নেবে দেখো ও আবার ওভারঅল তোমাকে পুরো চিপকে দেবে, তো তুমি এর উপর আবার কিছু ধরো। আচ্ছা, এবার ধরো আমি একটা পেন্ট করতে চাইছি, এখন তো মেটেরিয়াল দিয়ে পেন্ট করালাম, ঠিক আছে, কিন্তু আমি চাইছি যে না, নিজের মতো কোনো একটা কালার দিয়ে এখানে পেন্ট করবো, শুধু কালার, কোনো মেটেরিয়াল নেই। তো এখানে চলে আসো, ধরো একটা শ্যাওলা পড়ে গেছে, একটু এখান থেকে শ্যাওলার মতো কালার দিলাম। ওকে, তো এই কালারটার মধ্যে হাই মেটালনেসের কোনো প্রয়োজন নেই আমার, বন্ধ করে দাও, দেখো মেটালনেস অফ হয়ে গেছে। আচ্ছা, রাফনেস হালকা বাড়িয়ে দিতে পারো, কারণ এটা মস টাইপের বানাবো অ্যাকচুয়ালি, বন্ধ করে দাও। নর্মাল ম্যাপ থাকুক, হাইট রাখলে রাখতে পারো, যদি তোমার হাইটের কিছু করতে হয় একটু দিয়ে রাখলাম, আর না দিলেও চলবে, আর নর্মাল ম্যাপ থাকুক। কালার এটা, এবার আমি চাইছি পুরোটা কালার তো হবে না, আমি কিছু কিছু জায়গায় পেন্ট করতে চাইছি, তো এবার করে দিলাম রাইট ক্লিক, এখানে করে দিলাম ব্ল্যাক মাস্ক। ওকে, এবার একটা জিনিস, আগেরটা কী করলাম, ব্ল্যাক মাস্ক আমরা ডাইরেক্টলি পেন্ট করলাম, তাই তো। এবার যদি আমার মনে হলো যে না, আমার এই পেন্টিংটা না ঠিক লাগছে না, আমি অন্যভাবে পেন্ট করবো,
তখন আমার কী উপায় হবে? বা হয়তো মনে হলো আমার এই দিকগুলো আমি পেন্ট ভুল করেছি, এই দিকটা ঠিক আছে, তাহলে আমাকে এখন কী করতে পারে, আবার ওই হোয়াইট ব্রাশ বা ব্ল্যাক ব্রাশ দিয়ে আবার আমাকে পেন্ট করতে হতে পারে। বা যদি পুরোটাই তোমাকে মুছতে হয় তাহলে তোমাকে এখান থেকে রাইট ক্লিক করে পুরো মাস্কিংটাই ডিলিট করতে হবে, তাই তো? ক্লিয়ার মাস্ক করতে হবে। ক্লিয়ার মাস্ক করলে ও পুরোটা দেখো মুছে আবার কালো করে দেবে। কিন্তু আমার কাছে যদি এখানে একটা কোনো থার্ড পার্টি কিছু থাকতো, লেয়ার থাকতো, তাহলে আমি আরামসে ডিলিট করতে পারতাম। শুধু লেয়ারটা ডিলিট করলে আমার এফেক্ট অত প্রবলেম হতো না। তো তখন কি করবে, যদি সেরকম করতে হয়, এখানে যাবে, দেখো এই তারাবাতিটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে ক্লিক করো। দেখো এখানে কিছু অ্যাড এফেক্ট আছে অনেক, এগুলো সবকটাই দেখাবো। আপাতত আজকে যেটা শুরু করছি, অ্যাড পেন্ট। আমরা পেন্ট করতে চাইছি, অ্যাড পেন্ট নেব। পেন্ট নিলে কি সুবিধা হবে তোমার, এইখানে দেখো, দাঁড়াও পেন্ট লেয়ারে আসো। সেমভাবে এখানেও তোমার ব্রাশ বলো বা এই যে যা যা আমরা ব্রাশ দিয়ে এগুলো পেন্ট করছিলাম, স্ক্র্যাচেস করছিলাম কিছু, সেগুলো সব তুমি এখানে করতে পারবে। ইভেন যদি কিছু ভুল হয় আরামসে এটা ডিলিট করলে তুমি ডিলিট করে দিতে পারবে। ঠিক আছে? আমরা ডাইরেক্টলি মাস্কিংয়ে পেন্ট করি না, পেন্টের থ্রু পেন্ট করি, যাতে আমার মাস্কিংটা সিকিওর থাকে। বুঝে গেছে? করলে ভুল কিছু নেই, কারণ আউটপুট তোমার সেই এখানেই চেঞ্জ হবে। কিন্তু ম্যাক্সিমাম লোকজন পেনটাতেই করে, কারণ এর ওপর আমি আরও কিছু এফেক্ট ইউজ করতে পারি। বা আমি ধরো পেন্টের ওপর কোনো রকম একটা অন্য কালার দিতে চাইছি, তাহলে আমি লেয়ারটাকে আপ ডাউনও করতে পারবো, যেটা আমি ডাইরেক্টলি মাস্কিংয়ে হলে করতে পারবো না। অ্যাড পেন্ট করলেই হয়ে যাবে। জাস্ট এই লেয়ারটায় আসবে, এই ফিল্টার থেকে যাবে অ্যাড পেন্ট লেয়ার। ঠিক আছে? এবার পেন্টে আসো। পেন্টে এসে যেরকম আমরা ব্রাশের যা যা পাচ্ছিলাম সব পেয়ে গেছি, যেমন জিটার ফিটার যা ছিল। এবার আমি দেখো যে ব্রাশগুলো নিচ্ছি সেটা কোথায় দেখাচ্ছে, আলফাতে দেখাচ্ছে। এবার কিন্তু ব্রাশ বলে শো করছে না, ওইভাবে আলফাতে শো করছে। কারণ কি, এগুলো এখন সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্রাশ, একটা আলফার থ্রু এখানে আমার পড়বে আর কি। প্লাস তোমার এখানে যেরকম ওই প্যারামিটার্স ছিল, ওই কি বলে হাইট ওয়েট, সেগুলো সবই পাবে। ধরো আমার কাছে এবার হাইটের দরকার, আমি এই জায়গাটা ক্লিক করলাম, তো কাজ করছে হাইট, কিন্তু কালারটা সেরকম এসে কালারটা আসলে এ দেখো, আমি যদি ফিল লেয়ারে কিছু চেঞ্জ করি, দেখো আমার পেন্ট লেয়ার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। বাট এইখানটা একটা জিনিস চেক করো, ঘাটবে না, এটাও কাজ করবে, করবে না তার না। এটা আর একটু কমিয়ে দিই, ভালো লাগছে, এটাও করবে। বাট আমরা ম্যাক্সিমাম ওই জিনিসটা মেনটেন করি যে ইয়ের থেকে কাজ করবে, তোমার পেন্ট লেয়ার থ্রু কাজ করবো, যাতে আমার ডাইরেক্ট মাস্কিংটা হ্যাম্পার না হয়। ওকে, প্লাস আমরা লেয়ারিং করতে পারবো। এর উপর যদি আমি কোনো আরেকটা এফেক্ট নিই, ধরো অ্যাড, এখান থেকে আমি একটা জেনারেটর নেব, সেটাও আমি কাজ করতে পারবো। সবকটা কী করবে, এই গ্রিন লেয়ারটাকে বেস করেই কাজ করবে। বোঝা গেছে? আমি যদি একটা জেনারেটর এখনো বোঝায়নি বলে বুঝতে পারছি না, জেনারেটর মানে হচ্ছে ধরো আমার এজগুলোও সবুজ হবে অটোমেটিক, ওটা অটোমেটিক হয়ে যায়। তো যদি সেটাও হয়, আবার ধরো পেন্ট করতে চাইছি, আবার ধরো এই একই লেয়ারে আমি একটা সবুজ কালার লোগোও লাগাতে চাইছি, সব কিছু আমার ওই একটা লেয়ারকে বেস করেই হবে। বাট মাস্কিং করে দিলে কি হলো, ও শুধু ওটার জন্যই কাজ করবে, ওটার আর কোনো থার্ড পার্টি কিছু আমার কাছে জেনারেট হলো না। প্লাস কিছু আপ অ্যান্ড ডাউনও করতে পারবো না। আমার যদি মনে হয় মাস্কিংটা উপরে যাবে বা আমি লোগোটা নিচে রাখবো, সেই সব কিছুও করতে পারবো। বোঝা গেছে কি? তো আমরা সবসময় চেষ্টা করবো পেন্টিংটা অ্যাজ আ পেন্ট লেয়ারের থ্রু করতে। কিন্তু একটা জিনিস, এটা তো গ্রিন কালারটা কি আসছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ এসছে এসছে, এই তো কালারটার জন্য মিশে গেছে। আমি তাহলে এই কালারটা যেরকম স্টিল কালার ছিল সেটাই করে দিচ্ছি। এই দেখো এসছে, আসবে তো বটে। তো এবার ধরো এখানে কিছু এরকম স্ক্র্যাচেস, তারপর ধরো আরও 2-3 রকম স্ক্র্যাচেস ইউজ করতে পারো। এটা আসছে না, অনেক সময় হবে এই সাইজ জিটার ফিটারের জন্য প্রবলেম করে, এটা নিচ্ছে না কেন, এটা নিচে, ওটা কেন যায় না নিয়ে নেবো। একটু ছোটো বড়ো করে এরকম 3-4টে স্ক্র্যাচেস এখানে আরামসে দিতে পারো। একটা বড়ো কিছু দিয়ে দাও এই সাইড দিয়ে, এই যে দেখো আমি সোজা ফেলছিলাম ব্যাকা পড়বে, এটা পড়ছে হচ্ছে এই জিটারটার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওগুলো না না র্যাপের জন্য না, এই জিটারগুলোর জন্য, যে অ্যাঙ্গেল জিটারের জন্য। আমি অ্যাঙ্গেল জিটারটা সোজা করে দেবো, সোজা হয়ে গেছে। এবার আমি যেভাবে ফেলবো সেভাবেই করবো। জিটারে এগুলো প্রবলেম করে, মানে আমি ওই জন্য জিটার ফিটারগুলো অফ করে কাজ করি। আচ্ছা ধরো এইখানে স্ক্র্যাচ পড়লো, কিছু জায়গা তোমার ডার্টের অন্য ধরনের ডার্ট দিচ্ছি, যেখানে আমার এই ইয়েটা বোঝা যাবে। আচ্ছা ফিল লেয়ারে এই একটা অসুবিধা, আমার যদি এইখানে হাইট ভেতরে থাকে
আমি কিন্তু এটাকে আর ওপরে করতে পারবো না। আমি যদি এখানে, কারণ আমি এখন ওপরে করতে গেলে কোন কোথাটাই করতে হবে, আমাকে এখান দিয়ে করতে হবে। এখানে চেঞ্জ করা মানে এখানে যদি আমি হাইট পজিটিভে দিই, এখন নেগেটিভ আছে, পজিটিভ দিলে আমার এইগুলোও পজিটিভ হয়ে যাবে। ফিল লেয়ারের এই একটা অসুবিধা, আবার একটা সুবিধাও আছে যে আমাকে একবারে আমার কাজ করে দেয়, ঠিক আছে, বা আমার কোনো ভুল কাজকেও যখন ইচ্ছা আমি ঠিক করতে পারি, ঠিক হয়ে যায়। এখন যদি আমাকে এই প্রসেসগুলো ওপরে ড্র করতে হয়, তাহলে আবার এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে দেন হাইটটাকে আমি আপে তুলে দিয়ে কাজ করতে পারি, মানে এখান থেকে হবে না ওইভাবে। ফিল লেয়ার পুরো কানেক্টেড, ফিল লেয়ার তুমি যেখানে খুশি চেঞ্জ করো, কোনো জায়গা নেই। তো এখান থেকে আমি একটুখানি এরকম রং করে দিলাম। আজকে শুধু ব্রাশটা দেখাবো, আর দেখছি জেনারেটরটা যদি হয় দেখে নিই, তাহলে আমি গানটা একটু নিয়ে আসবো। একটু বোঝা গেছে। এবার একটা লোগো ধরো কিছু একটা বসাই, লোগো ঠিক না, ডাইরেক্টলি এমনি একটা, এখানে প্রচুর আলফা আছে। আচ্ছা, ব্রাশেস এরকম প্রচুর পাবে তুমি, তোমার নিজের পছন্দ মতো যেটা ইচ্ছা যেখানে খুশি বসাতে পারো, এটা স্টিচ টাইপের যেগুলো আছে সেটা। তো আমি একটা উপরে আর একটা লেয়ার নিচ্ছি, ফিল লেয়ার। এটা ধরো একটা রেডিশ কিছু একটা কালার করলাম, সেম আমি ব্ল্যাক মাস্ক করে দিচ্ছি, আমার দরকার নেই। কিছু একটা উপরে পেন্ট করি, কিছু একটা ডটস বা কিছু দিতে চাইছি, সেম ডাইরেক্টলি পেন্ট করবো না, যাবো অ্যাড পেন্ট লেয়ার, ওকে। দেন এখান থেকে তুমি এগুলো আরামসে কিছু পেন্ট করতে পারো, ধরো তোমার পড়ে রয়েছে কিছু একটা রং চং পড়েছে। এবার এটার আমি চাইছি একটু হাইটটা উপরের দিকে উঠবে, আমি তো করে ফেলেছি এখন কালার। এইটার হচ্ছে ফিল লেয়ারের সুবিধা আমার, আমি যখন ইচ্ছা গিয়ে এটার হাইট আপ করে দেবো, এটা আপ হয়ে যাবে। আমি চাইছি ধরো গ্লসিনেস হবে না, ম্যাট হবে, ফুললি ম্যাট করে দাও। অথবা তুমি ধরো মেটালিক চাইছো, মেটালিক করো, মেটালিক না লাগলে বারবার বলছি অফ করে দেবে। বেস কালার অন্য কিছু আমি চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। এর কালচেই দিয়ে দিই, হঠাৎ করে লাল রড ভালো লাগবে না। তাহলে অনেকটা ওই মস টাইপের কিছু ধরো করতে চাইছি, শ্যাওলা করেছে বা কিছু, ওরমভাবে মসের কিছু নেই, এইসব ঝুপড়ো ঝাপড়া দিয়েই করতে হবে। ব্রাশ নাও, পেন্ট লেয়ার যে কোনো একটা ব্রাশ নিয়ে এই জায়গাগুলোর উপর পেন্ট করতে পারো। এগুলো সব কটাই তোমার হাইট পেয়ে যাবে না। ঠিক আছে। আচ্ছা, এবার কিছু একটা লোগো বা কিছু নিয়ে আসো, ওটা অবশ্যই দু চারটে স্ক্র্যাচেস কিছু দিয়ে দিতে পারো। খুবই জঘন্যটা কিছু বানিয়েছি, আমি জানি না কী বানিয়েছি। আচ্ছা, তোমাদের মেনলি সিলেবাসের যেটা রয়েছে, একটা জুতো দেখানোর মতো আছে। হ্যাঁ, জুতো দেখাই না, আমি এটা দিয়ে দেখাই। জুতোতে আমি কী রঙ করি, তো এইটা দিয়ে ভালো লাগে। এটা বডিটাও কিছু করতে পারো। এর মাঝখানে আমি একটা এবার লোগো দেবো। লোগো কোথায় দিতে হয়েছে, আলফা, দেখো প্রচুর আলফা রয়েছে। এছাড়াও আমি এক্সটার্নাল আলফা নিয়ে আসতে পারি, মানে আমার ধরো নিজস্ব কোনো লোগো আছে, সেটার আমি আরামসে ফটোশপে আলফা বানিয়ে নিতে পারবো। ফটোশপ তোমার লাগবেই প্রতি পদে পদে, যতই তুমি সাবস্টেন্স করো না কেন, ফটোশপ কিন্তু পাশে রাখতেই হবে, ঠিক আছে। এবার তুমি কোনো লোগোর জন্য আলফা করে নিয়ে চলে আসো, নিয়ে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই হয়ে যাবে। আমি এক্সটার্নালটাও দেখিয়ে দিচ্ছি। আপাতত এখান থেকে যে কোনো একটা কিছু নিই, তার আগে একটা লেয়ার নিতে হবে। এইটা আলফাটা তুমি নর্মাল এই লেয়ারেও নিতে পারো, মানে নর্মাল লেয়ারে, যেখানে আমার ফিল লেয়ার না নিলেও চলবে। নর্মাল লেয়ারে গিয়ে জাস্ট কালারটাকে চেঞ্জ করে দাও, শুধু ধরো আমার কালার লাগবে আর হাইট লাগবে। কালার আর হাইটটা ধরো উপরের দিকে উঠবে, আর কালার ধরো একটা চকচকে কালার দিয়ে হলুদ হলুদ কিছু দিয়ে এই এরকম কালার দিয়ে দিলাম। এবার যে কোনো একটা আলফা নাও, এটা নিয়ে বা ফ্যানটা নিতে পারো, ফ্যান আছে, যাকে ধরো এটা নিলাম। এবার দেখো এটা কোথায় দিচ্ছে, দেখো ব্রাশে, ঠিক দেখো আলফায় ঢুকে গেছে, ঠিক আছে। আলফাতে গিয়ে বড় করে তুমি এটাকে চেঞ্জ করে দাও, এরকম চলে এসছে লোগোটা। এবং হাইটও দেওয়া আছে, ডেপথ আছে কতটা,
লোগো তোমার যে ফিল লেয়ারে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, লোগো ফিল লেয়ার থেকে এমনি লেয়ারই বেটার। ফিল লেয়ারে আবার অনেক সময় প্রবলেম করে। এই মাঝখানে একটা চাকা বসিয়ে দিই, ফ্যান সাইজটা ছোটো করে নাও। যদি মনে করো এক্স্যাক্টলি ঠিকঠাক স্কেলিংয়ে বসাতে পারছো না, আমি বলবো 2D দিয়ে ইউজ করো। এবার চাকাটা ধরো অন্য কালার দেবো। এই লেয়ারের আবার এই একটা সুবিধা, আমার যখন ইচ্ছা যেটা খুশি চেঞ্জ করবো, করে বসিয়ে দিলে আমার কোনো একই লেয়ারে সব কাজ হয়ে যাবে। কিন্তু অসুবিধাও কী আছে, যদি আমার এখন মনে হয় এইটা আমার হলুদের জায়গায় লাল হবে, সেটা আমি আর করতে পারবো। তাহলে আমাকে সব ওড়াতে হবে, অথবা এক্স্যাক্ট ঠিক পজিশানে গিয়ে বসিয়ে আর একটা পেন্ট করতে হবে, যেটা একটু হলেও নড়ে যাবে, দেখতে বাজে লাগবে। ঠিক আছে, তো এই হলো তোমার লোগো বসানো। এবার আশেপাশে তুমি আরও ওই কত কিছু আছে দেখো। আচ্ছা, এবার ধরো নাম লিখবে, কিছু কষান দেবে বা কিছু একটা নাম লিখবে, আমাকে ডাকবে। আচ্ছা, শিয়া, সবই একই রকম নাম, বোঝা যাবে। আচ্ছা, এখান থেকে ধরো একটা কিছু লেখা রয়েছে, সেটাকে আমি নিচ্ছি, অনেক কিছু এখানে লেখা টেখা আছে। আচ্ছা, ব্রাশ দিয়েও করা যায়, কন্ট্রোল প্রেস করে যদি তোমার লেফট মাউসটাকে ওপর দিকে তোলো, দেখো এটা রোটেশন হয়, ওপর নিচ করলে রোটেশন হয়। কন্ট্রোল প্রেস করবে, মানে শর্টকাট বলছি, ওখান থেকেও হয়, আর কাজ করতে করতে অনেক সময় হয় না, এখানে করে দিলাম তাড়াতাড়ি হয়। লেফট রাইটে হয় না, লেফট রাইট হচ্ছে ফ্লো কম বেশি হয়। দেখো ফুল দেখা যাবে, নাহলে দেখা যাবে না। লেফট রাইট না, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউনে পুরো এটা রোটেশন করা যায়। ঠিক আছে, আর তুমি এখান থেকে গেলেও এই দেখো রোটেশন আছে, এখান থেকেও হবে, ওটা আমি শর্টকাট করলাম। তো যেখানে ধরো বসানোর আছে, একটু ব্যাকা ব্যাকা লাগছে, এইগুলো বসানো না 2Dতে বসানো, এই 3Dতে যে অ্যাঙ্গেলে রাখছো সেই অ্যাঙ্গেলে গিয়ে পেস্ট হয়ে যায়। আচ্ছা, এইবার হ্যালো, হ্যাঁ, আচ্ছা, এই লোগোটা ধরো আমি কালার চাইছি শুধুমাত্র, না হয় না অনেক সময় সিল করে দেয়, দেখবে ডেপথ হয়ে ঢুকে যায়, তো আমি কালারটা অফ করে দিচ্ছি, ডেপথটা ভেতরের দিকে দিলাম, দিয়ে এবার বসাচ্ছি। ওইটাকে ক্ষদ্র করে ভেতরে ঢুকে দিয়েছি, আলাদা করে কোনো কালার দেয়নি, যেমন অনেক সময় হয়। আর ধরো কশন ফশন কিছু লেখা থাকলে ভালো। এবার ধরো তোমার নিজের কিছু একটা লিখতে হবে, হতে পারে এটা তো তোমার এখান থেকে ডাউনলোড করা। নিজের করতে গেলে এখানে গিয়ে সাবস্টেন্স বলে সার্চ করবে, সাবস্টেন্স লেখা যে টেক্সটগুলো পাবে একমাত্র সেগুলোতেই হবে। নাই কোথায় গেল, সাবস্টেন্স লেখাগুলো কোথায়, এই যে সরি আলফা থেকে নড়ে গেছে, আলফায় যাবে, এই যে সাবস্টেন্সে দেখো বিভিন্ন রকমের ফরম্যাট আছে, দেখতে পাচ্ছ কোথায় গেল, এই দেখো বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে। তো যেটা এখানে ফন্ট স্টাইল ফাইল চেঞ্জ করতে পারবে না, অত পারবে, যেগুলো যে টাইপের স্টাইলিং আছে সেরকমই যে কোনো একটা স্টাইল নিলে, দেখো ঠিক নিচের দিকে আসো, দেখো সাবস্টেন্স লেখা পাবে, দেখো এইখানটাকে তুমি চেঞ্জ করে দাও নিজের মতো কিছু একটা, কী দেবো, মোবাইল দিয়ে দিলাম, যাও মোবাইল, এরকম মোবাইল চলে এসছে, যেখানে খুশি এটা বসিয়ে দাও। ওই লোগোটা দেখলাম সাবস্ক্রিপ্ট আছে কেন, ওটা তো ওরকম কোথায় লোগো, লোগো লোগো তো ডাইরেক্ট বাইরে থেকে ডাউনলোড হয়। ওখানে দেখলাম একটা লোগো, ওই যে লেখাটা আগেরটা লিখলেন, যেটা পেস্ট করলেন, ওই লেখাটা তাহলে এখানে টেক্সটগুলো দেখানো না, এটা যদি সাবস্ক্রিপশন না 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 না, ওটা হয় না, সাবস্টেন্স যেটা লেখা ওটা হচ্ছে কোশ্চেন দেওয়া আছে, একটা কোনো ট্যাগলাইন ফ্যাগলাইন দেওয়া রয়েছে, একমাত্র যেগুলোতে সাবস্টেন্স লেখা সেগুলোকেই এডিট করা যায়। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা এটা কালার দিয়ে দিই, ভালো লাগবে। ঠিক আছে, কিছু একটা বসলো, এই হচ্ছে বেসিক, একদম বেসিক বলছি, যেগুলো তোমার মোটামুটি এই তোমরা যা বানিয়েছো সেগুলো এগুলো দিয়ে হয়ে যাবে। এবার যেটা দেখাবো জেনারেটার বা কিছু, আর কি বাকি থাকলো বলো, আমার জেনারেটার বাদ দিয়ে মেটেরিয়াল মোটামুটি তুমি দেখতে পারো। ধরো আমি বডিটাকে অন করছি, এখানে দেখো অনেক ধরনের মেটেরিয়াল পাবে। ধরো এটার বডিটা আমি মেটাল বডি, মাথার ফ্যাব্রিক বডি করে, এ দেখো জিন্স চলে এসেছে। ঠিক আছে, এবার জিন্স এত দরকার নাই, মানে এত বড় বড় স্কেলিং দরকার নেই, একটু ছোটো করে দাও, এবার মোটামুটি ঠিক আছে। এবার তুমি এই গায়ের উপর যা কিছু পেন্ট করো, একটু ছেঁড়া ফ্যাব্রিক করতে পারো,
এর উপর ধর আরেকটা ফেব্রিক নিলাম, বস্তা। হ্যাঁ, কিন্তু বাইরে কি ধরতে হবে, ঠিক আছে? দুটো ফ্যাব্রিক হলো। এবার তুমি যে কোনো একটাকে ওই লেয়ার মাস্কিং করো, ব্ল্যাক মাস্ক দিয়ে যেখানে যেখানে দরকার, ধরো এই জায়গাটা দরকার তোমার, তো ব্রাশ করে এই হাতা দুটো ধরো এই কালার হবে, জামাটা ওই কালার। এইগুলো এখান থেকে পেন্ট করার থেকে F1 করো, হাতার কোনটা আছে এইটা, এই ইউভিটা পুরো হাতার, এটাকে ধরে পুরো রং করে দাও। এটা তোমার সুবিধা, ওখানটা অত দেখতেও হবে না। হ্যাঁ, আনরাপে এদিকে হাতটা হয়ে গেছে, হয়ে গেল। এদিকে একটুখানি বডিতে ঢুকে গেছে, এক্স করে নাও। কোনটা মুছছে দেখো, এই ধরো। আচ্ছা, সাবস্টেন্সের এই আর একটা সমস্যা আছে, যেহেতু 3D, দেখো আমি এখানে মুছে দিচ্ছি মনে হচ্ছে ক্লিয়ার, আবার দেখো এদিক থেকে একটু মুছে গেছে। এইটা হয়, আমি কেন আজ পর্যন্ত বুঝতে পারিনি। মানে ইউভিটা কানেক্টেড থাকে এখানে, মানে হয়তো তোমার স্মুথ মডেল আছে ওই জন্য হচ্ছে, তো যেটা নিচ্ছেই না, যেটা মুছছে এটা চলে যাচ্ছে না। এই কিছু জায়গা তোমাকে একটু ইগনোর করতে হবে। যদি মনে করো 3Dতে করলে করা যাবে, একবার 3Dটা চেক করে দেখতে পারো, তাও নিয়ে নেবে। দেখো একটু ক্লোজে গেলে এ দেখো, এটা তাও 3Dতে একটু পেন্ট করলে অসুবিধা হলো না, আর 2Dর ক্ষেত্রে এই মাঝে মাঝে এই সমস্যাটা হয়। হ্যাঁ, 3Dতে দেখো তাও একটু বাঁচা গেছে। এই যে এই জায়গাটা কানেকশান আছে মেন, এটা যেই পেন্ট করবো আবার দেখবে এটা ঢুকে দেবে। তো ওটা ছেড়ে দিলাম। আর একটা হাত এটা ব্রাশ বড় করে নাও। আচ্ছা, এইটা একটা জিনিস। আরেকটা ধরো আমি এইভাবে ব্রাশ করে না করে পলিগন দিয়েও সিলেক্ট করতে পারি, ঠিক আছে? পলিগন কোনটা ছিল আমার, এটা না, এটা এটা পলিগন। এই যে 4 নম্বর পলিগন ফিল, আমি এটাকে ক্লিক করলাম, ঠিক আছে? পলিগন এসে গেছে। এবার পলিগনটা কত ধরনের আছে, একটা আছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, দেখো ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল করে ক্লিক হচ্ছে, এভাবে অর্ধেক হয়েছে, এভাবে ট্রায়াঙ্গেল করে ক্লিক হচ্ছে। আমি যদি এটাকে বক্স করি, তাহলে এগুলো সব বক্স হিসাবে ক্লিক হবে। এটা আমার সিলেক্ট করতে একটু বেশি ইজি হবে, কারণ তুমি এখান থেকে একদম ড্র্যাগ করে দাও, পুরোটা একবারেও নিয়ে নেবে। ওকে, আর একটা আছে বক্স, মানে পুরো বক্সটা ক্লিক করলেই নিয়ে নেবে। মানে যদি এক একটা সেপারেট থাকে, সেপারেটগুলোকে ডাইরেক্ট ক্লিক করলে পুরো নিয়ে নেবে। তো এই পলিগন সিলেক্ট দিয়ে সিলেকশন করাটা ইজি, যদি তোমার প্রপার ইউভি ঠিকঠাক আলাদা আলাদা করা থাকে, ঠিক আছে? এবার কাজ হয়ে গেছে, তুমি এটা অফ করে আবার ব্রাশে করে না, তাকে চলে যাবে। এ দেখো আমার কত মিনিট লাগলো, ব্রাশ দিয়ে যতক্ষণ করলাম তার থেকে এটা অনেক কম হয়ে গেল। ইভেন এটা দেখো পুরোটাও নিয়েছে, বাইরে এখানে লাগেও নি। ওকে, তুমি এটাও পলিগন দিয়ে একবার ট্রাই করে আমি দেখতে পারি। হ্যাঁ, এইবার ঠিক হবে ভাই, কেন এই সমস্যা কী ছিল এটা? এই দেখো পলিগনে ঠিক হয়ে গেছে, যাই না কিসের সমস্যা ছিল, বাট এই পলিগন দিয়ে শুধু এই যে পলিগন, শুধু এখান থেকে ওকে ডিফাইন করে দেবে তুমি কী ধরছো, পলিগন ধরবে না ফেস ধরবে না ট্রায়াঙ্গেল ধরবে, তাহলেই হয়ে যাবে। পলিগনটা ইজি। এবার দেখা গেলো যে তুমি পুরো পলিগনটা চাইছো না, শুধু ধরো কিছু পার্টটা চাইছো। যেরকম ধরো এর এখান থেকে আমি এই জুতোর মতো যে সেকশনটুকু রয়েছে শুধু এইটুকু চাইছি, এইটা তো আর পলিগন দিলে হবে না, কারণ এটা তো পুরোটা একটা পলিগন। তো আমাকে তাহলে করতে হবে কি, তখন এই ফেস ধরে এই যে জায়গাটুকু পায়ের আছে, ধরো এখান থেকে মডেল থেকেও করতে পারো, এখানে ড্র্যাগ করে ধরে দিলে দেখো এই পায়ের সেকশনটুকু এই জুতোটা হয়ে গেল। মানে এইটা আবার এখান থেকে সিলেক্ট করা খুব চাপ হয়ে যাবে, আর ব্যাকা রয়েছে, আমি শিপ টিপেও করতে পারবো না, শিপ টিপে করলেও সোজা হয়ে যাবে। তো সেক্ষেত্রে এইটা তোমাকে ঠিকঠাকভাবে একটুখানি বসিয়ে দেন এটা করে সিলেক্ট করবে, হয়ে গেল। তারপরে F2 মারো, পলিগন মোড অফ করো, এবার ঠিক আছে, জুতোর মতো ইয়ে চলে এসছে। বোঝা গেল কি, টুকটাক জিনিস হয়ে গেল। ইরেজার চাইলে নর্মালি ইরেজার। আচ্ছা, এর উপর ধরো সেমভাবে আমি একটা বুকে কোনো প্রিন্ট বা কোনো লোগো বসাতে চাইছি, এক্সটার্নাল লোগোগুলো পরে দেখাবো, আরেকদিন গ্রাঞ্জেস দেখাতে হবে, প্রসিডিউরাল দেখাতে হবে, স্মার্ট মাস্ক, এগুলো সব আছে। আচ্ছা, আপাতত আজকে আর একটা জিনিস দেখাই, আমি অল্পই দেখাবো, একটু ল্যাবে বসাই দেবো, একবার প্র্যাকটিস করো, এটা মনে থেকে যাবে। আর আজকে মাস্কিংটা হয়ে গেল, তো মাস্কিংটাই মেন জিনিস। আচ্ছা, ধরো এইখানে আমি একটা কিছু এইখানটা একটা চেস্টে কোনো ফ্যাব্রিক দিতে চাইছি, প্রজেকশনটা আজ দেখো থাকতে এখানে একটা কোনো লোগো দেবো, লোগো নিয়ে আছে আবার। হুম, ওটা
এটা তুমি নর্মাল লেয়ারেই নাও, থিন লেয়ারেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। বড়ই করছি। হ্যাঁ, একই কোম্পানিরই তো হলো মাথা আর জামা। এই এটা তো দিইনি আমি আগে, দেখতে পাচ্ছি পাগলের বুদ্ধি। কিছু ফ্লোরাল নিতে পারো হাতে ট্যাটু ফ্যাটু করার জন্য। একটা ব্ল্যাক কালার নিয়ে নিলাম, ধরো ব্ল্যাক না, এই গ্রিনারি ব্ল্যাক যেটা হয়, কিছু একটা ট্যাটু নিয়ে আসি। আচ্ছা, রক্তের ছাপ ফাপ সব দিতে পারো। ধরো মনে করছো কোথাও ব্লাড স্টেন দেবে, দিয়ে দেবো, গায়েও দিয়ে দেবো। যেন করতে গেলাম ট্যাটু, ট্যাটু এখানে ফ্লোরাল খুব বেশি নেই, আমাকে তাহলে ডাউনলোড করতে হবে। এই সব দিয়ে করতে পারো, লম্বা ফ্লোরাল সেরকম কিছু নেই। এটা একটু ইয়ে অন দেখতে হবে, তাহলে দেখছি শুধু। সেম ভাবে এইখানটাটা কিছু দিয়ে দিই। ভুলভাল করছি, এমনি এমনি এক হাতেই থাকে। স্টিচ দিতে পারো, স্টিচটা দেখি দিই। সেমভাবে একটা নতুন লেয়ার নাও, স্টিচের কালার তুমি যদি মনে করো এই কালারটাই দেবে, তাহলে এখান থেকে আই ড্রপার টুল নাও, দিয়ে এখানে গিয়ে পিক করে নাও, ঠিক আছে, একটু লাইট কালার। এখানে দেখো স্টিচ আছে, স্টিচটা টুলসের মধ্যে পেয়ে যাবে, দেখো, ঠিক আছে। যে কোনো একটা স্টিচ নাও, ধরো আমার এই স্টিচটা দরকার। এখানে ইয়েতে করা যায় না, কী বলো? ওই যে হাতে যেটা করলে ওটার পরের হাতে হচ্ছে এরকম কিছু করা হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, সিমেট্রি, এই যে ওই সিমেট্রি ঘর অন করে দেবো। সিমেট্রি ঠিকঠাক জায়গায় বসবে কিনা আমি গ্যারান্টি নেই, চেষ্টা করছি। দিয়ে দিয়েছি সিমেট্রি অন করে, এই দেখো পড়ে গেছে মাঝখান থেকে, ঠিক আছে। দেখো যদি কিছু পেন্ট করে দিকেই যাবে, এই দেখো, ঠিক আছে। তো আমি এই পাটা পেন্ট করে দিই। এই পায়ের এই কালারগুলো মানে এগুলো এইভাবে আছে, আর ওইগুলো ওখানে যেভাবে, না না, টেক্সচারটা যেভাবে র্যাপ ছিল সেইভাবে, এটা তো ইউভিতে যেরকম আছে আর কি। এবার দেখে না একবার সিমেট্রি, দেখো ঠিকঠাকই পড়ছে, ঠিক আছে। ওই লোগোটুকু বসানো করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন বসালেই দেখুন, খেয়াল নেই আমার সিমেট্রি। সিমেট্রির শর্টকাট মনে হয় এল, ভুলে গেছি। দেখতে আমরা লাইট ঘুরি নেই, হ্যাঁ, লাইট যে কোনো একটা দিকে তো, এই আমার সেলাই যেখান ছিল। ঠিক আছে, চেক করে নাও, দেখো দুটো দুটোই হয়ে গেছে, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস স্টিচ আছে, দেখবে এই স্টিচটা যেটা ক্রস স্টিচ হয়, ওটাও দিতে পারো তুমি পায়ে এখান থেকে, ক্রস স্টিচটাও হয়ে যাবে। এটা কিচ্ছু করিনি, জাস্ট একটা নিউ লেয়ার, সেখানে গিয়ে হাইট আর কালার দিয়ে দিয়েছি, দিয়ে তুমি কন্টিনিউ স্টিচ করতে। স্টিচটা থাকে হচ্ছে তোমার ইয়ের মধ্যে, টুলসের মধ্যে।
একটু উল্টোপাল্টা হয়েছে, ঠিক আছে। এই সিমেট্রি যতক্ষণ অন আছে তুমি যেদিকে যা খুশি করো ওদিকে চলে যাবে, ভুলভাল কাজ করছি। তাই এই হচ্ছে এই 3-4টে জিনিস আগে একটু প্র্যাকটিস করো। এরপর আমি জেনারেটর দেখাবো, এখান থেকে অ্যাড জেনারেটরটা দেখাবো, অ্যাড ফিল লেয়ার দেখাবো, অ্যাড ফিল থেকে কীভাবে গ্রাঞ্জেস অ্যাপ্লাই করা হয় সেটা, প্রসিডিওর সেটা, আর থাকবে হচ্ছে স্মার্ট প্রসিডিওর, ঠিক আছে, স্মার্ট মাস্ক, এই কয়েকটা জিনিস আছে। তারপর রেন্ডার করা আর আউটপুট বার করা, তারপর হচ্ছে এখান থেকে এক্সপোর্ট করে মায়াতে নিয়ে যাওয়া, এই কয়েকটা টেকনিক আছে। আমি গানটা শুরু করবো না প্র্যাকটিস করবো? গানটা শুরু করি একটুখানি, না কি একবার করবে প্র্যাকটিসটা করে নাও বেশি? গান করতে আমার ওই প্রসিডিওরটা দিয়েই দেখিয়ে দেবো, পরের দিন আর এটাতে করবো না, গানটা করবো পুরো ওখানেই জেনারেটর, ওখানেই ওগুলো দিয়েই করবো। তাহলে আজকে চলো একটু লাগে একবার একটু অ্যাটলিস্ট প্র্যাকটিস করো আমার সামনে, তাহলে সব ওরা পারবে। বলো ওই যে ফাইল ওই জিপ করে কিভাবে নিয়ে আসবো, আবার তারপরে এটা খুলবো কিভাবে? কোথায় জিপ করে নেবো? ওই যে উইন্ডার কি যেটা আছে? উইন্ডার উইন্ডার ইনস্টল করতে হবে তো। হ্যাঁ সে ওটা আছে। হ্যাঁ, তো জাস্ট যে কোনো ফাইল ধরো এই দুটোকে ধরে আমি একটা ফোল্ডার বানাবো, মানে জিপ বানাবো, আর তোমার যে প্রজেক্ট সেটটা আছে সেটাই ধরো জিপ হবে। জাস্ট ওটার উপর রাইট ক্লিক করবে, অ্যাড টু আর্কাইভ, কোথায় গেল, এই যে উইন্ডারে গেলে টু আর্কাইভ করলে ওটা বই বোঝানোর মতো হয়ে যাবে। আবার এক্সট্রাক্ট করতে গেলে ওইটার উপরে রাইট ক্লিক করবে, এই যে কম্প্রেস বা এক্সট্রাক্ট করে নেবে। এখন এটা তো এক্সট্রাক্ট নেই, তুমি এটার উপর হলো রাইট ক্লিক, উইন্ডার, এটাকে এক্সট্রাক্ট এটা, অথবা এক্সট্রাক্ট হেয়ার। এক্সট্রাক্ট হেয়ার মানে হচ্ছে পুরো ফোল্ডারটা ওপেন হয়ে খুলে যায়, মানে পুরো ফোল্ডারাইজ থাকে না, সব খুলে যাবে ডেস্কটপে, ওই জন্য আমি ফোল্ডার করে খুলি, এক্সট্রাক্ট টু ফোল্ডার। একবার দৌড়ে গিয়ে দেখেছি কি ল্যাপ থাকাতে 4টে সিট আছে কিন্তু। চল রেকর্ডিংটা দিবে, হুম রেকর্ডিং হ্যাঁ